সকালের হাঁটা শুরু করার আগে আমাদের শরীরের মাংসপেশি এবং জয়েন্টগুলোকে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ স্ট্রেচিং এক্সারসাইজ, যেগুলো নিয়মিত সকালের হাঁটা শুরু করার আগে আপনি যদি প্রতিদিন অভ্যাস করেন, আপনি আপনার শরীরের ফ্লেক্সিবিলিটি এবং মোবিলিটি বাড়াতে পারবেন এবং হাঁটতে গিয়ে ইনজুরি হওয়ার চান্সও অনেকটাই কমাতে পারবেন। প্রথম ব্যায়াম আমাদের পায়ের টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল স্ট্রেচিং। এই মাসলটি আমাদের পায়ের পাতাকে উপরের দিকে তুলতে সাহায্য করে। কিভাবে করবেন? এইভাবে কোনো টেবিল বা চেয়ারে বসবেন, এরপর একটি পাকে অন্য পায়ের উপর এইভাবে রাখবেন। এরপর একটি হাত দিয়ে হাঁটুকে এইভাবে ধরবেন এবং অন্য হাত দিয়ে পায়ের আঙুল থেকে পায়ের পাতাকে নিচের দিকে এইভাবে টান দেবেন। আপনি ফিল করতে পারবেন যে আপনার এই জায়গাতে, অর্থাৎ পায়ের ঠিক সামনের দিকে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করে থাকবেন, এরপর ধীরে ধীরে ছেড়ে দেবেন এবং ছাড়ার পরে আপনি পায়ের পাতাকে একটু মুভ করবেন 5 থেকে 10 বার। আবার একই রকমভাবে পায়ের পাতাকে নিচের দিকে টান দেবেন। আপনি আবার আপনার টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসলে স্ট্রেচ অনুভব করবেন, 30 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 30 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 5 বার বাঁ পায়ে অভ্যাস করবেন এবং একই রকমভাবে আপনার ডান পাতেও 5 বার ব্যায়ামটি অভ্যাস করবেন, অর্থাৎ স্ট্রেচিং এক্সারসাইজটি অভ্যাস করবেন। দ্বিতীয় ব্যায়াম কাপ মাসল স্ট্রেচিং। কিভাবে করবেন? এইভাবে একটি দেওয়ালের সামনে দাঁড়াবেন, এরপর যে পায়ের কাপ মাসলে স্ট্রেচিং দিতে চাইবেন সেই পাটিকে পিছনে রাখবেন এবং অন্য পাটি সামনে রাখবেন। এরপর সামনের পায়ের হাঁটুটি ভাঁজ করবেন এবং পিছনের পাটিকে স্ট্রেট রাখার চেষ্টা করবেন। আপনি ফিল করতে পারবেন আপনার পিছনের পায়ের কাপ মাসলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করবেন। খেয়াল রাখবেন যেন পিছনের পায়ের গোড়ালি না উঠে যায়, মেঝেতে লেগে থাকে। এরপর ধীরে ধীরে সোজা হয়ে যাবেন। আবার একই রকমভাবে 30 সেকেন্ড স্ট্রেচ দিবেন, আবার সোজা হয়ে যাবেন। এইভাবে 30 সেকেন্ড করে মোট 5 বার বাঁ পায়ে অভ্যাস করবেন এবং 5 বার ডান পায়ে অভ্যাস করবেন। ঠিক একই রকমভাবে বাঁ পায়ের হাঁটু ভাঁজ করবেন। আপনি ফিল করতে পারবেন আপনার ডান পায়ে কাপ মাসলে স্ট্রেচ অনুভব করছেন। পরবর্তী ব্যায়াম কোয়াড্রিসেপস মাসল স্ট্রেচিং। কিভাবে করবেন? আপনি কোনো বেড বা চেয়ারের সামনে দাঁড়াবেন এবং সাপোর্ট নেবেন। এরপর যদি আপনি আপনার ডান পায়ের কোয়াড্রিসেপসকে স্ট্রেচিং দিতে চান, তাহলে ডান পাটি এরকম ভাঁজ করবেন একটু, এরপর ডান হাত দিয়ে অ্যাঙ্কেল জয়েন্টের কাছে ধরবেন। এরপর ধীরে ধীরে পাটিকে উপর দিকে টান দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ হাঁটুটিকে মোড়ার চেষ্টা করবেন। আপনি ফিল করতে পারবেন আপনার কোয়াড্রিসেপস মাসলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করে থাকবেন, এরপর ধীরে ধীরে নামিয়ে দিবেন। আবার একই রকমভাবে হাঁটু ভাঁজ করবেন, হাত দিয়ে পাটিকে ধরবেন, আপনি পাটি একটু উপর দিকে তুলবেন, স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করবেন এবং ছেড়ে দেবেন। এইভাবে 30 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পায়ে মোট 5 বার অভ্যাস করবেন এবং বাঁ পাতেও একই রকমভাবে এই ব্যায়ামটি 5 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম হ্যামস্ট্রিং স্ট্রেচিং। কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে শুবেন এবং একটি বেল্ট বা টাওয়েলকে পায়ের পাতার সঙ্গে লাগাবেন। এরপর ধীরে ধীরে বেল্ট বা টাওয়েলটিকে টান দেবেন। আপনি ফিল করতে পারবেন আপনার এই পিছনে যে হ্যামস্ট্রিং মাসল থাকে সেখানে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 30 সেকেন্ড হোল্ড করে থাকবেন, তারপর ধীরে ধীরে ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে বেল্টকে টান দেবেন, 30 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 30 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পাটি মোট 5 বার অভ্যাস করবেন
এবং বাঁ পাতেও 5 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম অ্যাডাক্টার মাসল স্ট্রেচিং। কিভাবে করবেন? আপনি এইভাবে একটু দুটি পাকে ফাঁকা করে দাঁড়াবেন। এরপর একবার আপনার বাঁ পায়ের হাঁটুকে বাঞ্চ করবেন। আপনি ফিল করবেন আপনার ডান পায়ের অ্যাডাক্টার মাসলের স্ট্রেচ অনুভব করছেন এবং যতটা সম্ভব গোড়ালিতে বসার চেষ্টা করবেন। আবার একই রকমভাবে ডান পায়ের হাঁটু ভাঁজ করবেন এবং ডান পায়ের গোড়ালিতে বসার চেষ্টা করবেন। এইভাবে বাঁ দিকে মোট 10 বার বসার চেষ্টা করবেন এবং ডান দিকেও 10 বার বসার চেষ্টা করবেন। পরবর্তী ব্যায়াম পেলভিস রোটেশন। কিভাবে করবেন? দুটি পাকে 1 থেকে 2 ফুট ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর দুটি হাত কোমরে রাখবেন। এরপর মাথা এবং পাকে যতটা সম্ভব স্থির রাখার চেষ্টা করবেন এবং কোমরকে ঘোরাবেন ক্লকওয়াইজ 20 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ 20 বার। খেয়াল রাখবেন মাথা এবং পা যতটা সম্ভব একই জায়গায় স্থির থাকে। পরবর্তী ব্যায়াম স্পাইনাল রোটেশন। এইভাবে সোজা হয়ে দাঁড়াবেন, দুটি পাকে একটু ফাঁকা রাখবেন, এরপর দুটি হাত সাইডে রাখবেন। এরপর একবার বাঁ দিকে ঘুরবেন এবং যখন বাঁ দিকে ঘুরবেন আপনি পিছনের হাতের দিকে তাকিয়ে থাকবেন। আবার একবার ডান দিকে ঘুরবেন, তখন আবার ঠিক ডান হাতের দিকে তাকিয়ে থাকবেন। এইভাবে বাঁ দিকে মোট 20 বার এবং ডান দিকেও 20 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম এভাবে সোজা হয়ে দাঁড়াবেন, দুটি হাতকে সামনে রাখবেন, এরপর দুটি হাত একবার সাইডে নিয়ে যাবেন, একবার সামনে নিয়ে আসবেন। যখন দুটি হাত সাইডে নিয়ে যাবেন তখন নাক দিয়ে শ্বাস টানবেন এবং যখন সামনে নিয়ে আসবেন তখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, ঠিক এরকম। এইভাবে মোট 20 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম নেক রোটেশন। এভাবে সোজা হয়ে দাঁড়াবেন, দুটি হাত কোমরে রাখবেন, এরপর একবার বাঁ দিকে তাকাবেন, একবার ডান দিকে তাকাবেন। এইভাবে বাঁ দিকে এবং ডান দিকে মোট 10 থেকে 15 বার করে তাকাবেন। পরবর্তী ব্যায়াম আপনি এভাবে দুটি হাত দুটি শোল্ডার জয়েন্টের কাছে রাখবেন, এরপর কনুইগুলিকে ঘোরাবেন ক্লকওয়াইজ 20 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ 20 বার। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।